যে আমার উম্মত পাঁচটা কাজ করবে হাসরের ময়দানে আল্লাহ স্বয়ং তার সাথে দেখা করবে, বলেন সুবহানাল্লাহ। কয়টা কাজ? এই পাঁচটা কাজ কি বলবো? এক নম্বরে যারা বেশি কোরআন তেলাওয়াত করে, সুবহানাল্লাহ বলেন। কারা কোরআন তেলাওয়াত করে? যারা কোরআনের হাফেজ, এরাই তো কোরআন তেলাওয়াত করে। অনেক মানুষ আছে সারা বছরও একবার কোরআন খুলেও না, এরকম মানুষ আছে। ভাইরা, এক সময় বাংলার জমিনে আনাচে কানাচে প্রতিটি ভাষায় ফজরের নামাজ পড়ি কোরআন তেলাওয়াতের একটা চর্চা ছিল, কোরআন তেলাওয়াতের একটা অভ্যাস ছিল। ওই ইন্ডিয়ান চ্যানেল জি গোল্ড, জি বাংলা, স্টার জলসায় বাংলাদেশের নারী এবং অনেক পুরুষের মগজ খেয়েছে। ঠিক না বা ঠিক কথা বলেন? মোবাইলের মাধ্যমে, ফ্রি ফায়ার এবং পাবজির মাধ্যমে যুবকদের মাথা নষ্ট হয়েছে। কোরআন তেলাওয়াত করার মতো সময় এখন মুসলমান পায় না। ঠিক না বাড়ি? আমি 2 বছর আগে ভোলায় গেছিলাম। ভোলা তোর মসজিদের ইমাম সাহেব বলতেছে, হুজুর একটা দুঃখজনক খবর। কি খবর? বলতেছে এলাকার মানুষ কোরআন শরীফের মসজিদে জমা দিচ্ছে, কারণ এই কোরআন তেলাওয়াত করার মানুষ এখন বাসায় ঘরে নাই। যদি ঘরে কোরআন থাকে আর এই কোরআন যদি তেলাওয়াত না হয় তাহলে আসমানি গজব নাজিল হতে পারে। এই গজবের ভয় এখন মুসলমান কোরআন নিরাপদ স্থানে রেখেছে। কোথায় রেখেছে? মসজিদে রেখেছে। এই জন্য দুঃখ করে বলতে হয়, কোরআন থেকে অনেক দূরে বাংলার মুসলমান, জানে তারা অনেক কিছু জানে না ইসলাম। কোরআন থেকে অনেক দূরে বাংলার মুসলমান, জানে তারা অনেক কিছু জানে না কোরআন। ঠিক না বাড়ি কথা বলেন? তাহলে 5 শ্রেণীর মানুষ আল্লাহর সাথে তেলাওয়াত করে। কয় শ্রেণীর? 1 নম্বরে যারা কোরআন তেলাওয়াত করবে। 2 নম্বরে যারা কটু কথা বলে না। কটু কথা কি? যেই কথা বললে বিবাদ হয়, যেই কথা বললে ছিদ্রাবেশন হয়, যেই কথা বললে পরনিন্দা হয়, যে কথা বললে বহতান হয়, যেই কথা বললে মানুষের মান সম্মানের ক্ষতি সাধন হয়, যেই কথা বললে পারস্পরিক সম্পর্ক ছিন্ন হয়, যেই কথা বললে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যেই কথা বললে স্বামী স্ত্রীর ভিতর সম্পর্ক বিচ্ছিন্ন হয়, যেই কথা বললে রাজা প্রজার সম্পর্ক বিচ্ছিন্ন হয়, যেই কথা বললে ইমাম মুয়াজ্জিনের সাথে সম্পর্ক ছিন্ন হয়, এমন কথা বলে গুলোকে বলে কটু কথা। যারা কটু কথা বলে না তারা কার দিদার নসিব করবে? আল্লাহ। প্রিয় ভাইরা, একটু হ্যাঁ হু করেন। ফিডব্যাক না দিলে বক্তৃতা করা যায় না। তাহলে যারা কটু কথা বলে না তারা কার দিদার নসিব করবে? আল্লাহ। 3 নম্বরে যারা ক্ষুধার্তকে খাদ্য দান করে। 4 নম্বরে যারা বস্ত্রহীনকে বস্ত্র দান করে। কিছুদিন আগে প্রচন্ড শীত এবং কয়েক বছরের ভিতরে এবার শীতের তীব্রতা এত বেশি ছিল, অনেক 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 বেশি, যা অনেক বছর থেকে অনেক বছরের তুলনায় অনেক বেশি। এই শীতে অনেক পথ শিশু, গরিব, দরিদ্র, ভিক্ষুক, ছিন্নমূল যারা রাস্তায় আনাচে কানাচে ছিল, অত্যন্ত কষ্ট করেছে। এই কষ্টের মাধ্যমে যারা ধনী লোক এবং মধ্যবিত্ত যারা এই সমস্ত ছিন্নমূল মানুষদেরকে শীতের গরম পোশাক দান করেছে, বস্ত্রহীনকে বস্ত্র দিয়েছে। আল্লাহ তাআলা আপনি সাধারণ একটা বস্ত্র দিয়েছেন, সেটা দামিও হতে পারে, কম দামের হতে পারে, এতটুকু ভালো করেছে। এই কাজটি আল্লাহর কাছে অনেক পছন্দ হয়েছে। আল্লাহ তাআলা বলছে, ওই বান্দার সাথে আমি হাশরের ময়দানে আমি স্বয়ং আল্লাহ, আমি তার সাথে সাক্ষাৎ করব। কয়জন হলো? 5 নম্বরে যে উম্মতরা বেশি বেশি দুরূদ শরীফ পড়ে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বেশি বেশি যারা দুরূদ শরীফ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে এই সমস্ত বান্দা এবং বান্দীদের সাথে দেখা করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।